ঝালকাঠি আমুয়া মহাসড়ক ভরে গেছে খানাখন্দে। অধিকাংশ জায়গায় রাস্তায় পিচ ও পাথর উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মাইনুল হক লিপু। বরিশালের কালিজিরা থেকে ঝালকাঠির রাজাপুর হয়ে পিরোজপুরের সীমান্তবর্তী ভান্ডারিয়া পর্যন্ত ৩৮ কিলোমিটার মহাসড়ক। এছাড়াও রাজাপুর থেকে কাঠালিয়া হয়ে আমুয়া পর্যন্ত ৩১ কিলোমিটার মহাসড়ক, মোট ৬৯ কিলোমিটার মহাসড়ক খানাখন্দে ভরে গেছে। এই রাস্তাটি ইতিমধ্যেই রাস্তার পিচ ঢালাই উঠে গিয়েছে। অনেক জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সেই গর্তে পানি জমে যায়। এছাড়াও রাস্তার পাশের যে গাইড ওয়াল থাকে, খাল বা পুকুরের পাড়ে, সেই গাইড ওয়ালও ইতিমধ্যে বিলীন হয়ে গিয়েছে। বর্ষার দুটি মৌসুম যেতে না যেতেই রাস্তার খুবই খারাপ অবস্থা। রাস্তায় আসলে গাড়ি চলাচলের উপযোগী নেই বললেই চলে। রাস্তার মধ্যে বড় বড় গর্ত যেভাবে হয়েছে এবং সামান্য বৃষ্টিতেই যেভাবে রাস্তার মধ্যে পানি জমে যায়, তাছাড়া রাস্তার নিচ থেকেই কাদা বেরিয়ে এসেছে, যে কারণে রাস্তায় গাড়ি চলাচল একেবারে নেই বললেই চলে। বাস ড্রাইভার বা অন্যান্য যাত্রীরা যেটা জানিয়েছেন যে এই ভাঙাচুরা রাস্তার কারণে এখান থেকে তারা প্রায় ২৫ কিলোমিটার ঘুরে তারা কাঠালিয়া কিংবা আমুয়া যান। ইতিমধ্যেই নতুন করে আবার একটি সমীক্ষা করেছেন যে এই রাস্তার নতুন করে আবার প্রশস্তকরণ সহ রাস্তার উন্নয়ন কাজ হবে। আসলে ঝালকাঠির মহাসড়কের খানাখন্দ নিয়ে, বেহাল অবস্থা নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ।